আজকে খুব সহজ একটা ভেজিটেবল রোল আপনাদেরকে তৈরি করে দেখাবো। যে কেউ যেকোনো সময় তৈরি করে নিতে পারবেন। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়েছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দেব। আর দিতে হবে সামান্য একটু গরম মসলার গুঁড়া। তারপর খুব ভালো করে কষাতে হবে। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন মসলার কাঁচা গন্ধটা সরে যায়। তো আমি আজকে আলু, গাজর আর বাঁধাকপি ব্যবহার করব। প্রথমেই আলু আর গাজর দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, তারপর সেদ্ধ হওয়ার জন্য পানি দেব। আর বাঁধাকপিটা আমি কিছুক্ষণ পরে দিচ্ছি যখন 50% সব কিছু সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে আমি 50% সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাঁধাকপি দিয়ে দিলাম, কারণ বাঁধাকপি কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কাঁচামরিচ কুচি দিয়েছি, ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দিলাম। পুরোপুরি পানিটা যখন শুকিয়ে যাবে, নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। চাইলে দিতে পারেন, যারা পছন্দ করবেন না দেওয়ার কোনো দরকার নেই। যখন এই সবজিটা পুরোপুরি ঠান্ডা হবে তখন রোল তৈরি করে নিতে হবে, মানে রোলের ভিতরে ব্যবহার করব। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। তারপর ভালো করে মেশাতে হবে। একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি ঘন হবে না। পানিটা আমি বারবার দিচ্ছি, একবারে দিচ্ছি না। তো যখন খুব ভালোভাবে এভাবে একটু আঠালো হয়ে যাবে তখন কিছুটা আমি তুলে রাখছি, কারণ যখন আমি রোলগুলা তৈরি করব এই আঠাটা আমার কাজে লাগবে। আমি বারবার না গুলিয়ে এখান থেকে কিছুটা রেখে দিলাম, খুব বেশি তো লাগবে না, অল্প একটু লাগবে। 1 টেবিল চামচের মতো উঠিয়ে রেখেছি। এবার একটা ডিম দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ এখানে দিয়েছি সয়াবিন তেল। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি রোল তৈরি করতে চলে যাচ্ছি। চুলায় একটা প্যান গরম করে একটু তেল দিয়ে আমি ভালো করে একটা টিস্যু দিয়ে মুছিয়ে নিলাম। আর এভাবে পরিমাণ মতো দিয়ে ঘুরিয়ে নিতে হবে। আর উপর থেকে একদম পুরোপুরি যখন সেদ্ধ হয়ে যাবে, আপনি দেখলেই বুঝতে পারবেন, তখন তুলে নিতে হবে। খুব ইজি কিন্তু এই রোলটা তৈরি করা। এবার রুটিটাকে আমি এভাবে বিছিয়ে নিলাম আর পুর দিয়ে দিচ্ছি লম্বা করে। ময়দাটা গুলিয়ে নেওয়ার সময় 1 টেবিল চামচ যে ঘন মাখাটা আমি তুলে রেখেছি সেটা চতুর্দিকে ভরিয়ে এভাবে ভাঁজ করে নিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি পাতলা করে আরও একটু ময়দা গুলিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপরে সেটার ভেতর ডুবিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম। আর আপনারা যারা ব্রেড ক্রাম্ব দিবেন না তারা কিন্তু সেই পাতলা গুলার ভিতরে দিয়ে সাথে সাথে ভেজে নিতে পারেন, সেটাও কিন্তু দারুণ লাগবে। তো আমি কিন্তু সবগুলি এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন খুব সুন্দর হয়েছে আর খুবই মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্টস করবেন। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।